যা গরম পড়েছে কি আর রান্না করব বলো তো, মনে হয় যত তাড়াতাড়ি পারা যায় একটা রান্না করলেই হলো। তো তাই ভাবলাম আজ একটা শর্টকাট রান্না তোমাদেরকে দেখাই, খেতেও লাগবে দুর্দান্ত আর বানাতে সময় লাগবে একেবারে কম। ভাত রুটি যেটা তোমাদের ইচ্ছে সেটার সঙ্গে খেতে পারো। তাহলে চলো দেরি না করে মসুর ডালের এই দুর্দান্ত রান্নাটা দেখে নাও। তো এখানে আমি খানিকটা মসুর ডাল আন্দাজ মতো নিয়ে নিয়েছি এবং ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া ডালটাকে এখন যেই কড়াইতে রান্নাটা করব সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। তোমরা মোটামুটি আন্দাজে ডাল নিয়ে নিও। আমি যে ডালটা নিয়েছি এটা নিয়ে 3 জনের রান্না মোটামুটি হয়ে যাবে। এখন দুটো ছোটো সাইজের আলুকে এইরকমভাবে কেটে নিয়ে নিয়েছি। তো আলুগুলোকে এইরকম থিকনেসে কেটেছি, ওই ভাজার আলুর থেকে জাস্ট সামান্য একটুখানি মোটা। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজ কুচিটা পুরোটা এখন লাগবে না, তো পরে খানিকটা লাগবে, তাই অর্ধেকটার একটু বেশি আমি দিয়ে দিলাম আর বাকিটা বাঁচিয়ে রাখবো, এটা পরে লাগবে। একটা টমেটো নিয়েছি ছোট ছোট করে কেটে, তো ওটা নিয়ে নেব। তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর এখন এর মধ্যে সামান্য কিছু মশলা দিয়ে দেবো, একদম বাড়িতে থাকা নিত্যদিনের মশলা। তো প্রথমে দিয়ে দেবো হলদি পাউডার, আর তারপর দিয়ে দেবো ঝাল লঙ্কার পাউডার। ঝালটা কেমন তোমরা খাবে সেটা বুঝেই কিন্তু দিও, আমি যেহেতু ঝাল বেশি খাই তাই বেশি ঝাল দিচ্ছি। সঙ্গে একটু ধনে পাউডার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার পাউডার। কাশ্মীরি লঙ্কার পাউডারটা অবশ্যই অপশনাল, দিলে একটা সুন্দর কালার আসবে, যদি বাড়িতে না থাকে নাও দিতে পারো। তার সঙ্গে সর্ষের তেল দেবো ওই 1 থেকে 1.5 চামচের কাছাকাছি। আমি এখানে জিরে পাউডার দিলাম না, তোমরা চাইলে জিরে পাউডারও দিতে পারো। এখন এই সব কিছুকে কী করব, ভালো করে হাত দিয়ে কিন্তু একটু প্রেস করে করে মেখে নেব, যাতে করে টমেটোটা থেকে সুন্দর করে একটুখানি জল বেরিয়ে আসে। তো এই হাতে মাখাটা কিন্তু একটু সময় নিয়ে, মিনিট 2-3 সময় নিয়ে কিন্তু ভালো করে মেখো। হাতে যদি সময় থাকে এইভাবে ডালটাকে মেখে 5 থেকে 10 মিনিটের কাছাকাছি রেখে দিতে পারো, আর হাতে যদি না সময় থাকে কোনো ব্যাপারই না। তো যাই হোক, এর মধ্যে এখন কিন্তু জল টল কোনো কিছুই দিও না। এখন কড়াইটাকে আমি একদম গ্যাসের মধ্যে নিয়ে নেব, গ্যাস অন করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ এই ডালটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। টমেটো আলু এই সব কিছুর যে একটা নিজস্ব জল আছে সেটা একটুখানি বেরিয়ে আসবে, তাতেই ডালটা খানিকটা একটুখানি রান্না হয়ে যাবে। তো এই রকমভাবে রান্না করলে ডালটার স্বাদ কিন্তু ভালো হবে। শুরুতেই একদম জল দিয়ে দিও না। তো এইভাবে নাড়াচাড়া করে নেব খানিকক্ষণ, ওই মিনিট 2-3 মতো। যদি মনে হয় জলটা শুকিয়ে আসছে তাহলে একটু সামান্য জল তোমরা দিয়ে দিও, নর্মাল জলই দিয়েছি, দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। এইভাবে মোটামুটি 3 থেকে 4 মিনিটের কাছাকাছি রান্না করেছি। 3 থেকে 4 মিনিট পরে যখন আবার এই জলটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জল এখানে হচ্ছে খুব যে একদম বেশি দিতে হবে তা নয়, মোটামুটি একটা বুঝে দিও, ডালটা একদম গলে যাবে না, একটুখানি গোটা গোটা থাকবে। এবার তোমরা কারা কেমনভাবে ডাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী জলটা দিও। অনেকে ডাল একদম পাতলা খেতে পছন্দ করে, অনেকে আবার একটু ঘন। তো আমি এখানে ঘন করেই ডালটা বানাচ্ছি, তো তাই জন্য জলটা একটুখানি কম করেই দেবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। যখন দেখবে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তবে একদম ঘেটে যাবে না, আবার মানে ডালটা কীরকম গোটা গোটা আছে দেখতে পাচ্ছ, তার সঙ্গে আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তখন কি করব, এটাকে এই গ্যাস থেকে নামিয়ে অন্য দিকের গ্যাসে এটাকে হালকা ফ্লেমে হতে দেব। এদিকে একটা তরকার প্রিপারেশান নিয়ে নেব। তো একটা প্যানের মধ্যে সামান্য সরষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে বাকি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা খুব সুন্দর করে তেলের মধ্যে নিয়ে ভালো করে ভেজে নেব। তার আগে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো পেঁয়াজটার মধ্যে, যাতে করে পেঁয়াজটা সুন্দর করে তোমার গলে যায়। তো পেঁয়াজটা যখন সুন্দর করে একদম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 5-6টা রসুনের কোয়া, আর তার সঙ্গে আদা 1/2 ইঞ্চির, সেগুলো গ্রেট করে নিয়েছি, তোমরা ছোটো ছোটো কুচি করে নিতে পারো। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবং সুন্দর করে আবারও ভেজে নেব। পেঁয়াজ, রসুন, তারপরে তোমার আদা, এই সব কিছু ভাজা যখন সুন্দর করে হয়ে যাবে তার আগে একটুখানি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা যেটা বলছি প্রয়োজন বুঝেই কিন্তু দিও। সব কিছুকে ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। এরকম করে এই তরকাতে সামান্য ধনেপাতা কুচি দিলে ভীষণ সুন্দর একটা স্মেল হয়। তার সঙ্গে 1 চামচ আমি দিয়ে দিলাম গরম মশলার পাউডার। তোমরা গরম মশলার পাউডার জায়গায় জিরে পাউডারও ব্যবহার করে নিতে পারো। এখন এই মশলাটাকে 1 মিনিটের কাছাকাছি ভেজে নেব, তার থেকে বেশি কিন্তু না, মশলা যাতে পুড়ে না যায় সেই ব্যাপারে লক্ষ্য রেখো। এখন এটাকে কী করব, গরম ডালের মধ্যে একদম সরাসরি দিয়ে দেব, আর তারপর এটা ভালো করে এই তরকাটাকে ডালের সঙ্গে মিশিয়ে নেব। ডালটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কিন্তু করিনি। আচ্ছা, এই ডালের কিন্তু একটা ননভেজ অপশানও হয়, মানে এর মধ্যে যদি তোমরা ডিম মেশাতে চাও তাহলে 1টা বা 2টো ডিমকে একটুখানি ভুর্জি করে নিয়ে এটার মধ্যে মিশিয়ে দিও। আমি কিন্তু এই রেসিপিটা ডিম দিয়েও একবার বানিয়েছি, সেটা মানে চাইলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিব, তোমরা দেখে নিও। তো ভালো করে তরকাটা মিশিয়ে নেব, নুন চেক করে নেব। যদি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো একটুখানি
সামান্য চিনি দিতে পারো। আর তারপর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা। ধনে পাতাটা অবশ্যই চেষ্টা করো দেওয়ার, ধনে পাতা দিলে ভীষণ সুন্দর স্মেল হয়। আর তারপর সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ। দিলেই কিন্তু মসুর ডালের একটা দুর্দান্ত রেসিপি শর্টকাটে রেডি হয়ে যাবে। খেতেও লাগবে দুর্দান্ত, গরম ভাত কিংবা রুটির সঙ্গে। তাহলে এই গরমে দেরি না করে এইভাবে একটা সিম্পল রান্না বানিয়ে ফেলো, দেখবে দুর্দান্ত লাগবে। তাহলে চলো আজকের মতো টাটা, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা